এই জোড়া গরুর দাম কত? জোড়া না, একটার দাম 25 লাখ, ওইটা হলো 10 লাখ। কি খবর তোমাদের? যাবেন নাকি হাটে? হ্যাঁ যাবেন। Hey yo guys, what is up? কেমন সবাই? Welcome to my official YouTube channel Asfahim Chaudhary and you are watching Asfahim Vlogs. Right now আজকে আমি চিন্তা করলাম যে হাটের ব্লগটা করবো, কজ অনেকে ইউটিউবে কমেন্ট করছেন যে হাট নিয়ে একটা ব্লগ আসতে, বাট আমি যে ডেটা চুজ করছি যে ব্লগ করার জন্য বাইরে এত পরিমাণ বৃষ্টি যে আমরা কেউ বেরোতে পারতেছি না। আদারওয়াইজ তোমার ব্লগিং এর সাথে ভাগ্য মিলে না, মানে আমার ব্লগিং এর সাথে আজকে হাটের ভাগ্যটা মিলতেছে না। আর আপনারা কখনো আমাকে গরুর হাটে দেখেন নাই। লাস্ট হাটে যে আমি লাল কালার শার্ট পরে গেছিলাম, খুব প্যারা খাইছি। আর এখন হচ্ছে বৃষ্টি, তাই প্যাক কাদাতে একটু ঝামেলা হচ্ছে। নীল পড়ছে আর কালো পড়ছে। নীল পড়ছে আর কালো পড়ছে। তো কালো প্যান্ট আজকে সাদা হয়ে যাবে। সো বাই দ্য ওয়ে, এখন মানে ইউটিউবার্স আছে আমার আশেপাশে, কিছু ফেমাস লোক আছে। হ্যাঁ ব্রো, ভালো আছো? ফেমাস ব্যক্তি, ফেমাস। হ্যাঁ ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। ব্লগ ভালো যাচ্ছে? হ্যাঁ ভালো যাচ্ছে। তোমার হাতে কি এটা? তোমার ক্যামেরা আমার ক্যামেরা দেখি প্রায় সেম। আগের সেটআপ, তোমার আগের সেটআপ। আগের সেটআপ নাইস নাইস। মানে তুমি ক্যামেরা চুরি করছো? না, কপি বাস। কপি না, আরে একসাথে কিনছি। কিসের কপি? কপি করছো তুমি? তার মানে তোমার ক্যামেরা এটা কপি করছো? না না, একসাথে চুরি হয়েছিল ওটা। ভাই আজকে কি করব বলো? আজকে তোমার মতো সেম একটা ভিডিও আপলোড করব। সবাই তো বললো কপি করছে, আজকে কপি একটা করে ফেলবো। গরুর ব্লগ? হ্যাঁ গরুর ব্লগ তোমার মতই। এই যে অস্ট্রেলিয়ান গরু আছে। গরু কেন না তোর কাছে? এই যে একটা অস্ট্রেলিয়ান গরু। আর এটা হচ্ছে ওর দাম কি? ওর দাম ভাই ইন্ডিয়ান গরু। 7 লাখ টাকা হইলে আমি ওরে ছেড়ে দিব। আর ভাই আমার দাম বেশি না? বেশি ভাই, আমার দাম বেশি। 10 লাখ টাকা হইলে এটাও ছেড়ে দিব। এটা একটু লম্বা আছে, লো বাজেট হয়ে গেছে। ঠিক আছে? দেশি তো? হ্যাঁ আবার শুধু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে। এটা দেশি কিন্তু এটা অস্ট্রেলিয়ান। আর কি যদি এবার না বিক্রি তাহলে আমি কানাডায় পাঠিয়ে দিব। ওকে, সমস্যা নেই। না না না, গাইস আমাদের কাছে আরেকটা আছে ফ্রিজিয়ান গরু আছে। ও হ্যাঁ, ফ্রিজিয়ান গরুটা আছে। আমি ভাই ফ্রিজিয়ান ওই যে আমি আচ্ছা, কি শুনেন ছাড়া ভাই। নাকি বেটা? ফ্রিজিয়ান গরু। আমি আমার এই গরুটার দাম বেশি চাই নাই। এই গরুটার দাম 15 লাখ টাকা হইলে আমি এমনি দিয়ে দেব। আমি যদি গরুটা থাকে আমার লগে একটা বাছুর আছে, ফ্রি কিনে বাছুরটা এই গরুটার সাথে আমি যে ওকে ফ্রি দিব। ওই যে দেশি বাছুর, এটা হচ্ছে দেশি ছাগল, রাম ছাগল আর কি। দেশি অস্ট্রেলিয়ান ছাগল, ওটা হচ্ছে দেশি ছাগল। আর যদি ওকে নিতে চান তাহলে ওর সাথে আছে আরেকটা ফ্রি আছে, লাল ছাগল ঠিক আছে, ওটা লগে ফ্রি, ঠিক আছে। আর ক্যামেরার পিছনেও একটা আছে গরু, ঠিক আছে? যদি আপনারা ওকে কিনতে চান তাহলে 2 লাখ টাকা হইলেই হবে। 2 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে বিক্রি করে দেব। কতজন কিনতে চায় বলেন? কমেন্ট সেকশনে জানান আপনি কোন গরুটা কিনতে চান। মেয়েরা আবার কেউ কিনেন না। ওকে গাইস, আমরা এখন নিচে নামতেছি। বৃষ্টিটা হোক আর না হোক, আজকে ব্লগ ইনশাআল্লাহ হবে। সো ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। ভিডিও যারা ফার্স্ট দেখছেন একটা লাইক দিয়ে দেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বাই গাইস। সো রাইট নাও আমরা নিচে নেমে গেলাম, বাট বাইরে অনেক বেশি বৃষ্টি হইতেছে, দ্যাটস ওয়াই আমরা বেরোতে পারতেছি না। বাট এখন আমরা বেরোবো। কি দেখতেছে? কারে? তোমারে সো ওয়েলকাম। আসছো না? আর তোমার গায়ে ভিজা কেন? হাটে থেকে আসছো? কামরারা সবসময় বিজয়ী থাকে। কামরা আমার এই যে মেসেজটা দিছো বাইরে তোর লেগা বই আসি তাড়াতাড়ি প্রুফ ভিজা দেখাও, ভিজা প্রুফ দেখাও। আসসালামু আলাইকুম ভাই, একটু তাড়াতাড়ি আসেন ভাই প্লিজ। চাল্লু ভাই, ওর নাম দিয়ে রাখছে চাল্লু ভাই। চাল্লু ভাই কে? ভাই তাড়াতাড়ি আসেন, নইলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে ব্লগটা করতে। আপনারা এগুলো তো বুঝতে পারছেন যেগুলো মিথ্যা কথা বলতেছি। বুঝে কান দিবেন না। বুঝতে কান দিবেন না। দোকানদারি মেবি বুঝতে পারছেন। তো আমরা এখন বের হই, বৃষ্টির মধ্যে ব্লগটা কন্টিনিউ করতে হবে। ছেলেটা কত কষ্ট করছে বৃষ্টিতে, ক্যামেরাটা যাবে কত? না না ভাই, কষ্ট করলে কষ্ট মিলে, এই জন্য কষ্ট করতেছি। নেট সাবস্ক্রাইবার্স। এবার চ্যানেল নামটা বলে দাও। হ্যাঁ, চ্যানেল নামটা বলে দাও। সাবস্ক্রাইব ফুয়াদ হাসান। ফুয়াদ হাসান। যারা এই ব্লগ করতে আসবেন কাইন্ডলি আসবেন, বৃষ্টির সময় আসবেন। এই টাইমি কি অবস্থা তোমার? আফটার লং টাইম। তোমার যে আগের ছবিগুলো যে ভাইরাল হচ্ছে, এগুলা কিভাবে? আমরা কি, তুমি তো দেখি অনেক সেলিব্রিটি হয়ে গেছে, তোমাকে দেখা যায় না। হ্যাঁ, তোমাকে কেউ মিস করে না। শোনো বরিশাল, এটা একটা ভুল কথা। তোমাকে এই দুনিয়া কেউ মিস করে না, ঠিক আছে? আর তোমার ওই যে গ্যারাইম্মা ভাই আর কি, গ্যারাইম্মা চাচাতো ভাই যখন লাইফের ফার্স্ট পিৎজা খায় ইকবাল রোডে বসে, হ্যাঁ ওই ছবিগুলো ইনশাল্লাহ ব্লগে চলে আসবে। ওকে ভাই, তুমি এসে আমাদের হইছে ব্ল্যাক প্যান্থার গরু, তোমাকে আমরা রাত্রে উঠাবো, ঠিক আছে? আইসো, হাটে আইসো। বাই 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 ব্রো, বাই বাই বাই। সো গাইজ, আপনারা জানেন যে আমি খুব কষ্ট করে ব্লগ করতেছি, বাট কি কষ্টটার সাথে বুঝতেছে না। এত পরিমাণ যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ওদের খিদা লেগে গেছে, তাই ওরা ওই যে তেহারি খাচ্ছে। আর আমার যে সাপোর্টার্স
দেখতে পাচ্ছেন যে মাথার উপর ছাতা, ছাতার উপর মাথা। টাইম দিয়েছিলাম 1টা, বেজে গেছে 4টা। তো এখন আমরা যাচ্ছি হাটের দিকে, দেখা যাক কতটুকু আমি ব্লগের শ্যুটটা নিতে পারি। ড্রোন ভিউ ফুটেজ আমরা ইউজ করতে পারতেছি না, কজ ওয়েদারটা খুব বেশি খারাপ, আর এখনটা ফ্লাই করা যাবে না ওয়েদারের কারণে। সো যদি বাই চান্স আমি চান্স পাই তাহলে কাউকে পাঠাই তোমাদের ড্রোনটা আমি আনাবো আবার। সো এখন আমি যাই হাটে, হাটে দেখা যাক কী অবস্থা। আর ও আচ্ছা, ওদের একটু খাওয়াটা দিকে, ওরা কেমনি কী খায়। বন্ধু খিদা লাগছে, বিষয় তোর লাগে আমি খাইতেও পারি নাই। খিদা লাগছে ওদের, তোর বাসা মোহাম্মদপুর, ওদের বাসা বাড্ডা, গুলশান সব। তো তুই আমার ফোনে কি কইছস যে খাও তুই, আমি তোরে খাওয়াম, এটা কইছস কি না? এখানে কেন? তুই কইছস তো যে তাড়াতাড়ি আমি খাওয়ামু তোরে। মামা কি অর্ডার দিছে? কাচ্চি 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 কাচ্চি। টাকাটা কে দিছে ওরে? আমি ডোনার পাইছি, ডোনার পাইছি বইছি। এটা কি ভাই? এটা কি? দেখতে যাবি গরু বইতে গেলে খাইতে, মানে বুঝলাম না কি। যামু যামু, এই যে একটু বিস্তারে থামো। থামবে। ওয়াদে এই অস্ট্রেলিয়ান খেয়ে দে, মোটা হচ্ছে। ও রে, দেশি অস্ট্রেলিয়ান একসাথে অনেক খিদা ভাই, অনেক খিদা, খামু। খাবা? আমরা একটু ভিআইপি, তো আমরা খেতে হয় আমাদের। খেতে হয়। আর খাইতে হয় না। এই গার্লফ্রেন্ডের চ্যাট করতে হয়, দেখছেন? মানে সব জায়গায় চ্যাট করতে হবে। আচ্ছা, আর তোমারটা কি মানে কি, মানে কোন দেশে আর কি? স্কটল্যান্ড? না না, অস্ট্রেলিয়া, কানাডা। না, সুইজারল্যান্ড। মামা 2 মিনিট লাগবো, 2 মিনিট। তোরা দেয় না? যখন গরিব তেহরি খেতে পারে না, হ্যাঁ, যখন গরিবকে কেউ তেহরি দেয় না। এই দেয় না? হবে হবে। হইবা হ্যাঁ? তুমি না কইলা খাওয়াইবা, খাও। ভাঙতি নাই, পরে আসো। বুঝলাম না, ভাঙতি নাই, পরে তোমার আসো। কাছে চাই নাই, তুমি এমনি গরিব, তোমার পকেটে না 1 টাকা আমাদের হাত দে। আসো খেলি। আসো গেলি, আমি তো ভাই মেয়েদের সাথে গেলি, আমি গেম আরে ভাই, সবার এ, কথা তুই আসিস আমরা কে? কানে না, বুঝছো? ভাই আমার তো দাঁত আছে লেগে হাসতেছি। খারাপ, তোর একটা আমি ইন্ট্রো দিই, ঠিক আছে? ওকে ভাই, থাক। Looks like we've come to the end of the road. There's no point in running away. কি তুমি অসহায়ের মতো স্টোরি নিতেছো কেন? দাঁড়া দাঁড়া। কেউ তোমাকে খাবার দিচ্ছে না? না, আমি আসলে আমার ইনস্টাগ্রামে আপডেট দিয়ে থাকি সোয়াগ চার্চেতে, কাইন্ডলি ফলো করবেন, ফলো করে আপনারা আমার নিজেরটা বাড়ায় নিল, আর অরিজিনালি যে ভিতরে সবাই খাচ্ছে তোমাকে দিচ্ছে না, এটা বলো। না, আসলে আমি যে সবাইকে স্পন্সর করছি। তুই মিজান, খবর আছে তোর? এখন কি কি বলবা বলো? আসলে এসে আমরা যাচ্ছি, ভালো লাগতেছে। আসলে সবাই আসে যখন ব্লগ করতে, তখন আমি কাচ্চি টাচ্ছি খাওয়াই ওদেরকে। খাইছে ভাই? মামা বিলটা কে দিছে? কি ফোয়ার? আমি খাইছি, আমরা দেখছে না খাইছি। কিন্তু ভাই খাওয়ার জন্য বলা হয়েছিল। টাকা এত চিনি করে কই যে রাখি। হইছে, পাপড়বাজি বন্ধ করো। থ্যাংক ইউ ফুয়াদ, সবাই স্যার আসতেছি স্যার। I don't think that bullets will bring back desire. আপনারা চাইছেন যে আমরা একটা গরুর ব্লগ করি, দ্যাটস ওয়াই অনেকেই ইনস্টাগ্রাম মেসেজ, ইউটিউবে কমেন্ট, ফেসবুকে কমেন্ট করছেন যে আমরা হাট নিয়ে একটা ব্লগ করি। বাট আমরা যেই ডেটে চুজ করছি সেটা আমি আবার বলছি, বৃষ্টি বের হয়েছি, এখন আবার পড়তেছে, আবার আসে, আবার পরে। হাটের যে কী অবস্থা সেটা ওইটা হাটে গেলে বোঝা যাবে। বাট এখন আর কথা না বাড়ে আমরা ব্লগটা করতে আসি। আর দেখেন কত কষ্ট করতেছে আপনাদের জন্য, বৃষ্টির মধ্যেও ভিডিও করতেছে। আর আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে 100কে সাবস্ক্রাইব করে দিন, যাতে সিলভার প্লে বাটনটা আমরা তাড়াতাড়ি পেয়ে যাই। অলমোস্ট আমাদের আর 6000 সাবস্ক্রাইবার্স লাগে সিলভার প্লে বাটনের জন্য। তো ইনশাল্লাহ বুঝলাম না ভাই, হবে। বৃষ্টি কেনা আসলে গাইজ দীর্ঘ 4 বছর ধরে যে আমাদের যে হাটটা হইতেছে বসিলা হাট, আমরা অলওয়েজ বসিলা হাট থেকে আমরা সবসময় করে থাকি, বিকজ ভাইয়ের হাট থেকে নেওয়া সবসময় ভালো। যে এটার হাটটার মালিক মেইনলি তারেকুজ্জামান রাজীব ভাই অ্যান্ড ইজারাদার যে শাহ আলম হোসেন জীবন ভাই অ্যান্ড বসিলা হাট সবসময় অনেক জোস, অনেক ভালো ভালো গরু আসেন। বাট আমরা অনেকে যে জিজ্ঞেস করে থাকি যে কোথায় কিভাবে কি গরু, দাম কত, এগুলা কি। সো আমরা আজ এইবারও সেম কাহিনী যে করবো, আমরা গরুর দামগুলো জিজ্ঞেস করবো অ্যান্ড কী করে না করে এগুলা। বাট কোরবানি নিয়ে আমরা কোনো খারাপ ভিডিও বা খারাপ কোনো মাইন্ডে নিচ্ছে না। কোরবানি একটা আমাদের ঈদ, এটা আল্লাহ পাক থেকে আসছে। সো আমরা এই জন্য জাস্ট আমাদের ভিডিওটা নর্মালি জাস্ট গরুর দাম কত এটা জাস্ট আমাদের একটা এনজয়, এই আর কি। দামটা কত, কীভাবে গুতা মারে নাকি, জাস্ট এগুলো, কেউ কোনো খারাপ বিষয় নেবেন না। সো এখান থেকে বলতেছি, কোনো ভুল হয়ে থাকলে মাফ করবেন অ্যান্ড ভিডিওটা দেখতে থাকেন। থ্যাংক ইউ। সো
সো হাটের শুরুতেই আমরা একটা উপরে পোস্টার দেখতে পাইছি, পাবনা থেকে আগত এক টাইগার 2 পালোয়ান। সো আগে নাবে তুমি এখন দামটা জিজ্ঞেস করবা, কজ আমি এগুলোর মধ্যে নাই, কারণ আমার এখানে চিনে। সো তুমি দামটা জিজ্ঞেস করবা কি করে না করে, আর উপরের ব্যানারটা ওদেরকে দেখো, ব্যানারটা অনেক ফানি, দ্যাটস ওয়াই আমি এখানে দাঁড়ালাম। তো মামা এই দুটা গরুর দাম কত? জোড়া একটার দাম 25 লাখ, ওইটা হলো 10 লাখ। তো গাইজ আপনারা দেখলেন 25 লাখ টাকার একটা গরু, and এত বড় গরু আমি দেখি নাই। আর কাদার মধ্যে ভালোই লাগছে, গ্রাম্য গ্রাম্য ফিল, সামনে অনেক বেশি পানি। তো চলেন এবার পানিতে একটু সুইমিং করি। তো গাইজ হাঁটতেছি, হাঁটতে হাঁটতে ভিতরে অলমোস্ট চলে আসছি। বৃষ্টি পড়ার বন্ধ হচ্ছে না, ছাতা দিয়ে ভিডিও করা হচ্ছে। পাগলা গরু, পাগলা গরু। তো আসলে এই গরু মরু দৌড়াদৌড়ি খুব ভয় লাগে আমার, কাছে একবার লাথি গেছিলাম ছোটোবেলায়, তারপর থেকে অনেক বেশি ভয় পাই। বাট আবারও আসছি ব্লগ করতে, ভালো লাগতেছে বৃষ্টিতে ভিজে। নেভার গিভ আপ। যারা বসিলে হাটে এখন আসেন না, ভিডিওটা তো কালকেই আপলোড হয়ে যাবে। তো হাট তো থাকবে 3 দিন, যারা সময় আছে টাইম করে আসতে পারলে আসতে পারেন, নিজের গরু কিনতে পারেন। সো এখন সামনে যে ফার্মটা আমি দেখাবো, যে মানে ঢাকার বাইরে থেকে যত ফার্মের গরুগুলো আসে সেই সব গরুগুলো আলাদা একটা স্পেসে রাখা হয়ে থাকে। সো ওইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের অ্যাগ্রো, আমার এক বন্ধু একটা অ্যাগ্রো ফার্ম করছে সিরাজগঞ্জে, ওইখান থেকে 5টা গরু আসছে একটু গতকাল। এই দুটার দাম চাচ্ছে 9 লক্ষ টাকা, অলরেডি 5 লাখ টাকা বলছে। এগ্রোটা কি আর কি ঢাকার ভিতর নাকি? না, ঢাকা বাইরে, সিরাজগঞ্জ। আমরা নেক্সট ইয়ারে ঢাকা করার চেষ্টা করতেছি। এই যে মেইনলি এখান থেকে যে হাটটা শুরু হইতেছে, যে এইবার তুমি আমরা কোনো দাম জিজ্ঞেস করবো না, কিছু ফানি কিছু করবো না, তুমি জাস্ট গরুগুলো একটু সিনেমেটিক শর্টভাবে দেখাও। হ্যাঁ নাবে, তুমি হাটে ঢুকে দেখাও, বিকজ এই পানি দিয়ে যাওয়া সম্ভব না। তো যাচ্ছি ওরা ভিতরে, যাক ভাই ভাই বেসিক্যালি এই হচ্ছে মানে হাটের অবস্থা। আর আমাদের চেয়ারের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন যে আমরা খুব না, বেশি। বেসিক্যালি হাটের অবস্থা এটা না, হাট আরো ভালো অবস্থা থাকে, কিন্তু আজকে আর কি ফাইনদের জন্য অনেক সমস্যা হয়ে গেছে। সে ভিডিও করতে আসবে দেখেছে আর কি একটু বেশি বৃষ্টিটা বেশি বেড়ে গেছে, একটু বেশি পোলাবাইন নিয়ে চলে আসছে, সেফটি ঠিক আছে। সেফটি না, আপনি অবস্থাটা দেখেন। তোমার পা তো পরিষ্কার ভাই। এই সাগর, কি অবস্থা? এত বছর পর তোমাকে পেলাম, কেমন আছো তুমি? ভালো। হ্যাঁ,
ছোট ব্লগ শুনলাম তুমি নাকি ছোট ব্লগার, তোমাকে সবাই খুঁজে কে সাগর। খুঁজতেই পারে। হ্যাঁ কে সাগর, কি খবর তোমার? ভালো। তো কে সাগরের নতুন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন। কেন পুরানটা কই? পুরানটা খাই না এই নামগুলো পাই কে? আদির টিআরএক্স কে সাজু করে নাম পাই কইতে Okay. চেতা পুরা চেতা মামা চেতা এই যে ভাই, এই যে তাহলে ইমরান ভাইয়ের আপন ছোট ভাই, চেহারা কিন্তু মিল আছে। এগুলো আপনি এই ছাতা লাগবে নাম টাম দিছেন? মামা নাম দিয়েছেন কোনো? আসলাম। আসলাম আসলাম। কি গরুর নাম কি? আসলাম আসলাম গরু। কয়দিন পালছেন? 8 মাস। আচ্ছা গরুর কি কোনো আপন চাচতো ভাই টাচতো ভাই আছে, মানে ছোট ভাই? আছে। আচ্ছা, নাম কি? আছে এই যে। ও এটার নাম কি? এটার নাম কি? আছে ওর বড় ভাই। এটার নাম কি? এটার নাম পাখি। পাখি। নাম তো মিলে না তাহলে। সেই কি খবর মামা? খবর নেই মামা, কি করবো? এখন দাম কত? দাম যদি 10 লাখ। কি তিনোটা 10 লাখ? এই একটা। ও এটা 10 লাখ। সব লাখ, আজ জায়গায় যত জায়গায় গেছি সব লাখ, লাখের উপরে কোনো গরু নাই ভাই। এটা গুনা এলাকার গরু ভাই, এটা কোন এলাকার? বাংলাদেশে, মানে একটা জেলা আছে না, কোন জেলা? ফরিদপুর আর জেলা। দাম কেমন মামা? দাম আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি ভালো। বাংলাদেশি গরু। ভাই কেমন লাগতাছে? কইস না ভাই, জীবন এমন প্যারা খাইনি, আগে জানলে আমি আইতাম না বাবা। তো তুমি মানুষের জন্য একটু ব্লগে এসে কষ্ট করতে পারবে না? মানুষ হলে ব্লগে গেলে মানুষ কি করবে আগে এটা কম আর এটা কম। এই কি করো তুমি? এই এই আসলে এখানে অনেক বেশি মশা, দ্যাটস ওয়াই এই যে কাহিনী। মানে মশা জায়গাটা ভিজলো কেমনে? কোন জায়গা মিশছে কি কথা কেটে ভাই বেড়া চুপ। ওই ভাই লাফান না, কত হইছে? লাফাও না লাফাও না। লাফায়ও না বাবু, লাফায়ও না। আমার গরু এটা কি বিক্রি হয়েছে? তাহলে এই দেখো কত? কত বিক্রি হয়েছে? 1,30,000। 1,03,000। সো গাইস, এভাবে ব্লগ করা সম্ভব না বৃষ্টিতে। যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে ব্লগটা ইনশাল্লাহ আরও বেশি জোশ হইতো, আমরা ড্রোন ফ্লাই করতে পারতাম, পুরো হাটটা দেখানো যেত। বাট ওয়েদারের কারণে আমরা পারি নাই। এখন বৃষ্টি পড়তেছে না, আর আমরা হাঁটতে হাঁটতে বসিলা ওই যে 3 রাস্তার মোড় থেকে এখন চলে আসছি বসিলা ব্রিজে। একটু ব্রিজে দাঁড়াবো, বাতাস খাবো, তারপর আবার চলে যাবো হাঁটতে হাঁটতে। বাই দ্য ওয়ে আমাদের আমাদের অস্ট্রেলিয়ান নিগা। আরে ভাই তোমরা এত ভিড় করো না ভাই, গরু চেটে যাবো গা ভাই। এই, এত ভিড় করো না। ভালো হয়ে গেছে, বুঝছি ভাই, 1,10,000 1,10,000। এই ভাই, আমার গরু চেটে যাবো, এই ভাই, ক্যামেরা ভালো না, আমার গরু চেটে যাবো। আরে আমার ক্যামেরা 1,10,000, আমি কি ওকে, সবার এখন দুষ্টামি করতেছে আর বাইরে অনেক বেশি সাউন্ড, দ্যাটস ওয়াই কথা বলতে প্রবলেম হইতেছে। তো আমরা একটু ব্রিজটার উপরে উঠি, নৌকা দেখি। ওকে, সো দেখতে থাকেন আমার সাথে। তো যে শটটা দেখলেন এটা হচ্ছে বসিলা ব্রিজ, যেটাকে বসিলা ব্রিজ বলা হয়ে থাকে। এখান দিয়ে মেবি অনেক জায়গায়, এখান থেকে কোনো জায়গায় যায় ঢাকার বাইরে? হ্যাঁ যাওয়া যায়। এখান থেকে ঢাকার বাইরেও যাওয়া যায়, যারা লঞ্চ আর ওই পারে হইলো কেরানীগঞ্জ।
তো আমি যদি এখানে ড্রোনটা আসতে পারতাম, জোস একটা ভিউ দেন। আচ্ছা সেই। অনেকক্ষণ ধরে মার্কেট চেতেছিল আমরা সেই। বুঝতে পারছি সেই এই ভাই, ড্রোনটা কাছে আসো। ওয়েট ব্রো, ড্রোনটা যদি আনতাম তাহলে ভিউটা অনেকভাবে দেখানো যেত। বাট ইনশাল্লাহ আমি বলছিলাম কেরানীগঞ্জ ব্লগ আসবে, বাট কেরানীগঞ্জ ব্লগটা ইনশাল্লাহ পরেরটা আসতে পারে, মেবি কালকে আসতে পারেন, নট শিওর। সো কেরানীগঞ্জের ব্লগটাতে আমি এইসব শর্টগুলো দিব। সো যাদের ভালো লাগে তাদের কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমি এগেইন বলতেছি, হাট নিয়ে যে ব্লগটা, এটা নিয়ে কোনো খারাপ কোনো কিছু করবেন না। জাস্ট আমরা নর্মালি আপনারা রিকোয়েস্ট করছেন, দ্যাটস ওয়াই আমরা এই ব্লগটা করতেছি। অ্যান্ড এই বৃষ্টিতে ভিজে ভিজে ব্লগ করা এত পরিমাণ কষ্ট, বিকজ আমরা বাইকের নিয়ে আজকে, গাড়ি নিয়ে এতগুলো ছেলে আসা যেত না, তাই আমরা আজকে হেঁটে হেঁটে ব্লগটা করলাম। সো অ্যান্ড এনজয় করতে থাকেন। আমি বাসায় যাই আবার ইন্ডিং দিব, বাট বাসায় যাওয়ার আগে কিছু শহর ওরা কিছু কী বলবে। ওই যে আমার বন্ধু বান্ধব, ও ভাই দেখেন না নি, ও ভাই ওই যাই যাই। ভাই ভালো আছেন? ভালো আছেন? আমি ভালোই আছি। আজকে প্রচুর রোদ, আপনার দেখেন এত রোদ, আমরা এখানে রোদে ঘাইমা ভিজে গেছি ভাই। এত রোদের মধ্যে ব্লগ করছি, একটু সাবস্ক্রাইব না করলে হয়? বৃষ্টি হইলো আর রোদ একটু সাবস্ক্রাইব না করলে হইব? গরু দেখছো না নিজেকে বেচতে আসছো? ভাই এটা আমার গরু ভাই, 1,10,000 গরু ভাই, পুরো দেশাল ভাই, পুরাই দেশাল। ফ্রিজিয়ান ব্যস্ত হয়েছে দেশাল রে। দেশাল ব্যস্ত হয়েছে ভাই দেখছেন পেটটা, দেখছেন ভাই পুরো দেশাল ভাই, দেশালের পেট থাকে না। আমার অস্ট্রেলিয়ান রে, 1,10,000 অস্ট্রেলিয়ান। আরে আজকে বেচা ভাই হয় নাই। শরীরটা দেখছেন? ওকে বেশি কামছি আর আর এই যে দেশি ওর আজকে বিক্রি হয় না, আমরা কাস্টমার পাইনি। আপনাদের কাজ যদি প্রয়োজন হয় আমাকে নক দিবেন, আমি ওকে স্পেশাল ডিসকাউন্টে নিয়ে দিব আপনাদের জন্য। আসলে পিক আপ দিয়ে এতদূর যাইতে হবে, কজে পানি পার হয়ে যাওয়া সম্ভব না। তাই চিন্তা করতেছি আমরা পিক আপ থামাবো, পিক আপ থামাই আর উপরে উঠবো, উঠে তারপর আমি যাবো। গাইস আমি ওদেরকে এত জোস একটা পিক আপে উঠাইছি যে বলার বাইরে। তো এখন আমরা পিক আপটা সেই আসলে এটা পিক আপ না ব্রো, এটা ভ্যান এটা হচ্ছে ভ্যান। থামাইতে পারলাম না আমরা পিক আপ, তাই আমরা যাচ্ছি ভ্যানে। সো ব্লগের এন্ডিংটা আমরা বাসায় যেয়ে দিচ্ছি। এখন আমাদের ভ্যানের শুট দেখে থাকেন। ভ্যানে খুব মজা হচ্ছে, নাইস সিল ইয়া, নাইস মজা টেস্ট, ওয়াও নাইস সিল ইয়া। ওকে সো এখন আমরা যাচ্ছি বাসায়। সো রাইট নাও আমরা ভ্যান ক্রস করে পিক আপে আসেন। পাইলাম পিক আপে। এবার আমরা রোডের মাথা পর্যন্ত যাবো। অ্যান্ড আলিফ অ্যান্ড ফুয়াদ মিস করছে। সো ব্যাড লাক। ব্লগ দেখে আমরা এনজয় করবো। এখানে খুব বাতাস, খুব আমরা 3 রাস্তার মোড় শেষ করে এখন আমরা আমাদের রাজা সুলতানা রোডের দিকে যাচ্ছি। সো ব্লগটা দেখতে থাকেন। বাসায় গিয়ে আমি লাস্ট এন্ডিং দিচ্ছি। দুইটা তো উপরে গেছে পিছনে, ওরা রিক্সা দিয়ে আসতেছে। তো বাসায় যাচ্ছিলাম যে একটা ভাইয়া ফোন দিল নাফি নামে, সে মালয়েশিয়া থেকে ফোন দিছে। তা আমি বলছি যে ভাইয়া আমার নামটা একটু বললেন যে আমি আপনাকে ফোন দিছি। অনেক বাহির থেকে ভাইয়েরা আমাকে ভিডিও দেখেন, ভালো লাগে। সবার সাথে তো কথা বলা হয় না, যারা আমার ফোন নাম্বার আছে বা কানেক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে বা কিছুতে। সো বাইরের যে ভাইদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এতদূর আনার জন্য। অ্যান্ড নাফি ভাই, আমি আপনার নামটা বলে দিলাম। আপনি মেবি ব্লগ দেখেন, আপনি মাত্র আমাকে ফোন দিয়েছেন, তাই ব্লগের শ্যুট চলতেছে, তাই আপনার নামটা আমি নিয়ে নিলাম। সো থ্যাংক ইউ নাফি ভাই। তো আমরা খাইতে আসলাম স্যুপ অ্যান্ড হালিম, স্পন্সর্ড বাই ফুয়াদ হাসান। স্পন্সর দিয়ে তো রাইট না আমাদের খাওয়া শেষ। আর এখন আমি চলে যাচ্ছি বাসায় যেই ব্লগটা শেষ হচ্ছে। সো রাইট না আমি চলে আসলাম বাসায়। এখন আমি গোসল করি না, এই অবস্থা
বুঝতেই পারতেছেন কোনো ব্যাপারীর থেকে কম না আমার অবস্থা, প্রায় প্রত্যেকটা মানুষের অবস্থায় খুব খারাপ। আলিফ এখনও যায় নাই, বাট বাকি সবাই চলে গেছে বাসায় ফ্রেশ হতে, কজ রাতে আবার হাটে যেতে হবে, দেন আমার ব্লগটা আবার এডিট করতে হবে, এডিট করে এটা আমি আপলোড হচ্ছে কালকে। সো ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কজ অলমোস্ট 95,000 সাবস্ক্রাইবার্সের কাছে আমরা চলে আসছি, আর মাত্র 5,000 বাকি, 5,000 পরে সিলভার প্লে বাটন। আর আমি বলেছিলাম যে আমরা 5টা ভিডিও দিব 100K পর, একটা ট্যুর ব্লগ আসবে, একটা কোশ্চেন অ্যান্সারে আসবে, একটা আমাদের টিম মিটের মানে আমাদের টিম যারা কাজ করছে তাদের একটা ভিডিও আসবে, আমার যে স্টান্ট স্টোরির একটা ভিডিও আসবে, একটা লাইভ আসবে। সো সব কিছুর জন্য ইনশাল্লাহ আমরা খুবভাবে প্রিপারেশন, এটা কনফিউজড, যেটা ঈদের আগে বা ঈদের পরে এরকম আমরা লিটল বিট কনফিউজড। সো দেখা যাক কী হয়। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। আর ওই যে অনেকেই দেশের বাইরে থেকে ভিডিও দেখেন, অনেকের মেসেজের রিপ্লাই আমি দিতে পারি না, দ্যাটস ওয়াই আমি রিয়েলি সরি। আমি আমার ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট, আমি পেজে মাঝে মাঝে মেসেজের রিপ্লাই দিয়ে থাকি রাতে 2-3টার দিকে। আর ইনস্টাগ্রামে আমি অলওয়েজ বসি, সো ইনস্টাগ্রাম দিয়ে আমি আমার সব কিছু আপডেট দিই, কোথায় যাই, কী করি না করি, কোন ব্লগ আসতেছে, এই আর কি। সো বাইরে যারা দেখেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এত আসতে পারতাম না। 94,000 আমাদের কাছে অনেক বেশি কিছু, অনেকের কাছে অনেক কম মনে হতে পারে, বাট আমাদের কাছে 94,000 মানুষের ভালোবাসা আমাদের কাছে অনেক কিছু। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগ ইনশাল্লাহ মেবি কেরানীগঞ্জ হতে পারে, কেরানীগঞ্জে একটা দাওয়াত আছে, ওখানে নিয়ে হতে পারে জোস একটা গ্রাম্য পরিবেশে ভিডিওটা হবে। দেন ঈদের পরে ঈদের ব্লগ লিটল বিট কনফিউজড, দেখা যাক ঈদের পরে ইনশাল্লাহ ব্লগ আসবে। সো বাই বাই গাইস, হ্যাভ ফান, খুদা হাফেজ, টাটা, পিস, লাভ ইউ অল গাইস। السلام عليكم عليكم يا السلام